সীতার অভিশাপ ও আশীর্বাদ। 14 বছরের জন্য রাজ্য সুখ ত্যাগ করে রামচন্দ্রের সাথে হাসি মুখে করলেন বনে গমন। ত্যাগের প্রতীক যিনি, তিনি করলেন কেন এহেন আচরণ? মমতাময়ী নারী দেবী সীতা দিয়েছেন কেন 4 জনকে অভিশাপ, যার ফলস্বরূপ আজও তারা করছে কিভাবে দিনাতিপাত? ত্রেতা যুগে রাম লক্ষ্মণ ও সীতার গমনের পর বনবাস, প্রিয় পুত্র রামের বিয়োগে রাজা দশরথ ত্যাগ করেন অন্তিম নিঃশ্বাস। সেই দুঃসংবাদ যখন তাদের কাছে এসে পৌঁছালো, 3 বনবাসী তখন শোকে কাতর হলো। রাম লক্ষ্মণ গেলেন পিণ্ডদানের সামগ্রী ক্রয় করতে, সীতা তখন ব্যস্ত ছিলেন পিণ্ডদানের অনুষ্ঠান আয়োজনে করতে। সেই সময় শুনতে পেলেন সীতা পরিচিত রাজা দশরথের কণ্ঠস্বর। মনের ভ্রম ভেবে পুনরায় কাজে দিল মন। পুনরায় শোনা যায় স্বর্গীয় শ্বশুরের কণ্ঠস্বর। ক্ষুধায় কাতর মুক্তি দেন পাবেন তিনি যদি সীতা করে পিণ্ডদান। কিন্তু কি করে সম্ভব তা? জ্যেষ্ঠপুত্র রামের এই অধিকার। পিণ্ডদানের আনুষ্ঠানিক সামগ্রীর মাধ্যমে রাম ও লক্ষ্মণ করবে পিণ্ডদান। বলেন তখন দশরথ, পিতৃতুল্য আমি, তুমি আমার কাছে রামের সমান। বালির পিণ্ড দান করে ক্ষুধা করো দূর। মুক্তির জন্য ছটফট করছি আমি, পাড়ি দিতে হবে সুদূর। দশরথের নির্দেশে 5 জনকে সাক্ষী রেখে রামের অগোচরে করেন পিণ্ডদান। মুক্তি পেয়ে সীতাকে দিয়ে আশীর্বাদ, হর্ষিত চিত্তে স্বর্গে গমন করেন। দশরথের পিণ্ডদানের সামগ্রী লইয়া ফিরলেন যখন রাম ও লক্ষ্মণ, সীতান তখন স্বর্গীয় শ্বশুরের পিণ্ডদানের কথা সবিস্তারে করিল বর্ণন। শুনিয়া সীতার কথা বিস্মিত হলেন রাম ও লক্ষ্মণ, বিশ্বাস না করে সীতার কথা কহিল অবিশ্বাস্য অসম্ভব। পুরোহিত, তুলসী গাছ, ফল্গু নদী ও বটবৃক্ষ তাদের কাছে গেল। বটবৃক্ষ ছাড়া 4 জনে মিথ্যা সাক্ষ্য দিও। তাদের এহেন আচরে মাতা সীতা ক্ষুব্ধ হয়ে অভিশাপ দিলেন তক্ষুনি। মা লক্ষ্মীর অবতার তিনি অভিমানী। পুরোহিতকে বলেন পূর্ণ হবে না কোনো আশা, পুজো অর্চনার অনুদানে অভাব নিত্য সঙ্গী হবে। ফল্গু নদী শুকনো থাকবে সারা বছর, এমনকি বর্ষাকালেও থাকবে খরা। নদীর নিচে দিয়ে বয়ে যাবে সারা বছর জলধারা। তাই তো আজও গয়ার সেই ফল্গু নদীর নিচে দিয়ে বয়ে চলেছে জলধারা। গাভীকে দেয় অভিশাপ, তাকে পুজো করা হলেও ভালো খাবারের সাথে সাথে এঁটো খাবারও খেতে হবে। গাভীর মুখের এঁটো অপবিত্র বলে গণ্য হবে। পিছনের অংশ গোবর গোমূত্র পবিত্র বলে গণ্য হবে। তুলসী গাছ পবিত্র বৃক্ষরূপে পূজিত হলেও যেখানে সেখানে জন্ম হবে। বন্য পশু পাখিরা তাদের মলমূত্র পরিত্যাগ করবে। একমাত্র বট বৃক্ষ সত্য কথা বলার জন্য প্রচুর আশীর্বাদ পায়। দীর্ঘজীবী থাকবে, অক্ষয় বট হবে। যারা পিণ্ডদান করবে তাদের পুজো পাবে। পশু পাখিরা বট বৃক্ষের মধুর খাবে, কালের সাথী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। 4 জনের মিথ্যা সাক্ষ্যর ফলে পুনরায় পিণ্ডদান করার উদ্দেশ্যে বসেন রাম ও লক্ষ্মণ। মাতা সীতার মনের কষ্ট করা যাবে না বর্ণন। সেই সময় সেই কণ্ঠস্বর পুনরায় বিরক্তি প্রকাশ করে বলেন, দেবী সীতা সফলভাবে পিণ্ডদান করেছেন যখন, পুনরাবৃত্তি নিষ্প্রয়োজন তখন। লজ্জিত হয়ে তারা মাতা সীতার কাছে ক্ষমা প্রার্থী হয়। কিন্তু 4 জন মিথ্যা সাক্ষ্য দেয় কেন, সেই প্রশ্ন নিশ্চয়ই মনে উদয় হয়। পিণ্ডদানের অনুষ্ঠান আয়োজনে পুরোহিত দান দক্ষিণা পাবার আশায়, গাভী পিণ্ডদানের খাবার ভক্ষণ করার আশায়, নদী রামচন্দ্রের পুণ্য স্পর্শের আশায়, তুলসী বৃক্ষ তার আরাধ্যের পুণ্য স্পর্শের আশায়। উত্তর যখন তোমরা পেয়ে গেলে কৃতজ্ঞ থাকবো চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করে দিলে।